এবার বান পড়তে যাবি না ওর? এবার না উঠলে কি করে হবে বল? ফুল টুলগুলো একটু তুলে দে না, আমি এদিকে কাজগুলো করে নিই। বৃষ্টি ভেজা দিনের শুভেচ্ছা বন্ধুদের। রাত্রিবেলা ওষুধ খেয়ে ঘুমাওনি, জ্বর এসে গেছিল। হ্যাঁ, তাহলে আবার মাঝে একটা ওষুধ খাওয়াতে হলো। আমি ভেবেছিলাম জ্বরটা মনে হয় আর আসবে না। তো বন্ধুরা, বৃষ্টি তো পড়ছে, ফুল তুলতে পারলাম না। আর এদিকে আমার স্নান হয়ে গেছে, স্নান করে চলে এসেছি, মাথায় একটু শ্যাম্পু করলাম। তো চা খাবো এখন। বাবান তো পড়তে গেছিলো, স্যার বাড়ি পাঠিয়ে দিয়েছে, কেউ যায়নি, অন্য কেউ যায়নি বলে পড়ালো না, তাই তো? যেখানে ইংলিশ পড়তে যায় ওই জেঠু আর কি, স্যারকে জেঠু বলেই ডাকে, ওর বাবার সাথে আগেই পরিচয় ছিল, তো সেই কারণেই জেঠু বলে ডাকে। তা অন্য সব স্টুডেন্টরা যায়নি, ও একা গেছে, একা পড়াবে, তাই জন্য চলে আসলো, পাঠিয়ে দিল বাড়ি। তা পড়তে যাওয়ার জন্য কত বকাঝকা করলাম আমি, যা পড়তে যা, পড়তে যা, পড়তে যা, পড়া কামাই করিস না। ভিজে ভিজে এলো, রাগ হয়েছে আমার উপরে। তথা চলে এসছে। আচ্ছা আচ্ছা, বসো বসো বসো, তাতে চা খেয়ে নি। অন্ধকার, আমাদের এখানে কারেন্ট নেই, কালকে রাত্রেই কারেন্ট চলে গেছে। এখানটা ছুঁড়ে মারলাম, একটাই পড়েছে দেখলাম, আর বাকি নিয়ে গেছে কিনা কেউ জানি না। তা আপনি এই ঝড়ের ভয়ে ঘুমের ওষুধ খেয়ে ঘুমালেন? কোথায় ঘুমিয়েছি? হ্যাঁ, ওই যে বাবার মা বললাম। বাবার মা বলতে থাক। ও বেঁচে বেঁচে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার ভাসুর, মেজো ভাসুর। উনি রাত্রিবেলায় ঝড়ের ভয়ে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছে, আর সকালবেলায় এসছে ভাইজিকে দেখতে উল্টো গেঞ্জি পরে, সামনেটা পেছনে, পেছনটা সামনে। তো আমি চা বানাসনি? চা বানিয়ে দে, যেটুকু একটু চা বানিয়ে দে। কারেন্ট নেই তো। হ্যাঁ, আমাদের ফোনে চার্জ নেই, কিচ্ছু নেই, ভিডিও করতে পারছি না। তো যাবো আমি এখন ফুল তুলতে। ওড়না নেবো না মাথায় গামছা নেবো জানি না, ফুল তুলতে তুলতে তো আমি ভিডিও করতে পারবো না। ফুল তুলে নিয়ে চলে আসলাম, ফুল তোলা হয়ে গেছে। আর দুটো বেগুন তুলেছে ছেলে। কার চোখে? তোর চোখে? শোকেশে। তো কারেন্ট নেই, অন্ধকার, বাবারে উন্নাটা পায়ের মধ্যে জড়াচ্ছে। বিস্কুট দিস নি জেঠুকে? জেঠু বিস্কুট। বন্ধুরা, আজকে সকালে জল খাবার হলো আমাদের পাস্তা। তো পাস্তা এইভাবেই খায়, অন্যভাবে করলে পরে খেতে চায় না ছেলে মেয়ে। একটু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করেছি, একটু মশলা দিয়েছি, পাস্তা মশলা দিয়েছি। তাড়াতাড়ি খেয়ে নে কিন্তু, ও শোনা মা, তাড়াতাড়ি খাও। ওই জেঠুর খাওয়া হয়ে গেল, দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেল, তুমি তাড়াতাড়ি খাও। তাড়াতাড়ি খাও। এইটা কে? হাতে ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে টমেটো। তো আমি যাবো এখন সবজি কাটতে, ছেলে খাইয়ে দেবে মেয়েকে। এখানে কি নিয়ে এসছে? পুঁই শাক, এটার মধ্যে মনে হচ্ছে কুমড়ো ও কাঁকরোল আছে। ভাবলাম কুমড়ো শাকটা কাটবো, কাছে এই কবে থেকে
তো এই হচ্ছে পুঁই শাক, কুমড়ো আর বেগুন। বেগুনগুলো ছিল ঘরে, কদিন শুকিয়ে গেছে। এটা কেটে নিই। তো বন্ধুরা, ভাত বসিয়ে দিলাম। ভিজে ভিজে চাল ধুয়ে নিয়ে আসলাম, পুরো ভিজে গেছি। বৃষ্টি হচ্ছে বাইরে এত, এই যে। তো এইকে সবজি টবজি কেটে গুছিয়ে নিলাম, রান্না করবো। এখন একটুখানি বসে নেবো, একবারে কাজ করতে করতে না হাঁপিয়ে গেছি আমি। তা এই যে আলু কেটেছি পুঁই শাকে দেবো বলে। পুঁই শাকের সাথে আমি আলু একবারে দিই না, আলুটাকে আগে ভেজে নিই, ভেজে তারপর সবজিটাকে দিয়ে ভালো মতন কষিয়ে তারপরে পাতাগুলো শেষে দিই, আগে দিই না। ওই জন্য আলাদা আলাদা করে কেটে রেখেছি। আর কাঁকরোল ভাজবো, পেঁপেটা ভাতে দেবো। আর এই বেগুন দুটো গাছের আজকে লাগবে না, বেগুন দুটো রেখে দেবো। আর ঘরে যে বেগুনগুলো ছিল শুকিয়ে যাচ্ছিলো, সেগুলোই দিলাম কেটে। তো বেগুনের মধ্যে জল ঢুকে যাচ্ছে, আমি সবজিগুলো এক কাজ করে তুলে নিই। আলুটা আগে ভেজে নিলে না পুঁই শাকটা খেতে ভালো হবে আর কি, মজে ভালো আলুটা আর কি। এমনি তো আলুটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, চন্দ্রমুখী আলু। তুলে রাখলাম সবজিটা, বেগুন রয়েছে তো, নাহলে বেগুনের ভিতরে জল ঢুকে যাবে। এখন যাবো ওই ঘরে গিয়ে একটুখানি বসবো, তারপরে পেঁপেটা দাও মা, পেঁপেটা ভাতে দিদি নিয়ে এসে ধরছে খালি। চলো, হয়ে গেছে আমাদের, দিয়ে দিয়েছি ভাতে। চলো 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 শোনো মা, চলো এটা রেখে দিই। বাবা খুব শিখে গেছো? হ্যাঁ। মিটি সোনা কি করছো তুমি? কি করছো? ওই ঘর থেকে একটা ছোট্ট বেগুন নিয়ে এসে বেগুনটাকে ওইভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে নষ্ট করছে। তা আমি ওকে বলছি যে বেগুনটা তুই ছিঁড়ে ছিঁড়ে এইভাবে নষ্ট করছিস, নোংরা করছিস কেন? বলছি ছবি তোলো, একটু ছবি তোলো, ওই যে ফোন তোমার, ছবি তোলো। বলে দিয়েছি সবাইকে, বকবে এবার সবাই তোমাকে, ভালো হবে। বকুক বকুক বকুক। বন্ধুরা, রান্না তো চলছে, রান্নাও চলছে, ওদিকে বাইরে ঝড় বৃষ্টিও চলছে, মানে থেমে যাচ্ছে আবার হচ্ছে। আর কারেন্টটাও এত জ্বালাতন করছে, 14 বার যাচ্ছে আর আসছে। আর ঘরের মধ্যে যেহেতু রান্না করি, কিছু দেখতে পাচ্ছি না, অন্ধকারে অসুবিধা হচ্ছে। তা ওই জানলাটা দিয়ে একটু আলো আসে, জানলার আবার একটা পাল্লা বন্ধ হয়ে গেছে হাওয়াতে। তো ডিম কষা করে নিয়েছি, মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ রেখেছি, আর কাঁকরোল ভাজছি। তো বন্ধুরা, আলু ভেজে নিয়েছি পুঁই শাকের জন্য। একটু তেজপাতা, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে নুন দিয়ে নরম করে ভেজে নিলাম। এবার দেব সবজিগুলো এখানে। হ্যাঁ, চালাবো। তা বন্ধুরা, আলুটাকে তো ভালো মতন ভেজে নিয়ে সবজিটা দিয়ে দিলাম। আসলে ফোন করেছিল বোন, ভিডিওটা করা হয়নি। তো সবজিটাকে দিয়ে ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার শাকটা দিয়ে দেবো। আমি যে পুঁই শাক রান্না করি না, এক ফোঁটাও জল দিই না। পাতাটা দিয়ে দিলাম। পাতাগুলো আজকে ভালো ছিল, একদম নিচের দিকে যেই বড় বড় পাতাগুলো ছিল ওগুলো নিয়ে নিই, ওগুলো ফেলে দিয়েছি। কচি পাতাগুলো সব কটাই নিয়ে নিয়েছি। এ বাবা, ওই দেখ বুনু, দেখ সাইকেল ফেলে দেবে তোর। ঘরের মধ্যে সব সময় দুজনে মিলে ঝামেলা শেষ নেই, পড়ে যাচ্ছে এক হাত দিয়ে। পাতাটা একটু যে কমে আসবে ঢাকা দিয়ে দেবো। নুন দেওয়া আছে, মজে যাবে, গ্যাসটা কমিয়ে দেবো। আলুও সেদ্ধ হয়ে যাবে, পুঁই শাকও হয়ে যাবে, এক ফোঁটা জলও দিতে লাগবে না আমার। আজকে নিরামিষ পুঁই শাক। অন্যদিন একটুখানি কাতলা মাছের মুড়ো দিয়ে করি, চিংড়ি মাছ দিয়ে করি, কখনো কখনো ছোলা দিয়ে করি, আবার কখনো যখন কলা গাছ ফাছ কাটে ঠোঁট ঠোঁট বেড়ায় একটু ঠোঁট ঠোঁট দিয়েও করি। তো
করা হয়নি। আর ওর বাবা বেরিয়ে গেছিলো সকালবেলা, আমাকে পরে বলছে কি পুঁই শাক কাটতে দেখে আজকে ভেবেছিলাম একটুখানি খিচুড়ি খাবো, ডিম কষা করবে, খিচুড়ি খাবো। তো ভাত বসানো হয়ে গেল। বলছি হ্যাঁ তুমি তো আগে তো বলোনি। তো খিচুড়িটা খেতে খুব ভালোবাসে ছেলের বাবা। আমি অতটা ভালো খাই না। আর আমার ছেলে খালি বলবে ঘুনি খিচুড়ি করো, ঘুনি খিচুড়ি করো। ও ঘুনি খিচুড়িটা খুব ভালোবাসে। ওই খিচুড়ি ওইসব করলে মেয়েটা আবার খেতে পারছে না, মেয়েটার মুখের ভিতর একটু ঘা হয়েছে। এই যে কমে গেল, পুঁই পাতা থেকে যে জলটা বেরোবে এতেই সেদ্ধ হয়ে যাবে। কমিয়ে দেবো গ্যাসটা, একদম ভাজা ভাজা হয়ে শাকটা হয়ে যাবে। এই পুঁই শাকটা এই যেভাবে আমি রান্না করি এইভাবে এই পুঁই শাকটা আমার ছেলে ওর বাবা খুব ভালো খায়। আর একজন খেত আমার শাশুড়ি, উনি তো আর নেই। উনি যা রান্না করতাম আমি, আমার হাতের রান্নাটা খুব ভালোই খেত। এমনকি মারা গেছে, মারা যাওয়ার কিছুদিন আগে পর্যন্ত উনি থাকতো হচ্ছে আমার ওই ভাসুরের কাছে থাকতো, কিন্তু আমি এখান থেকে রান্না করে ওনার খাবার পাঠাতাম। ভাসুর এখান থেকে চলে গেছে আমাদের পুরনো বাড়ির থেকে, উনি আবার অন্য জায়গায় বাড়ি করে চলে গেছে, তাও 2-3 বছর হবে, মানে আরও বেশি হয়েছে। আমার শাশুড়ি মারা গেল, আমার মেয়ে তখন 3 মাস না 4 মাসের পেটে। তো তার 2-3 বছর আগে গেছে। তো ওই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়ার খুব অসুবিধা হতো। ওনার বড় বৌমার রান্না বান্না ওনার অত পছন্দ ছিল না, খেতে পারতো না, খুব অসুবিধা হতো। তারপর যে ক বছর বেঁচে ছিল আমি এখান থেকে রান্না বান্না করে আমি খাবারটা দিয়ে আসতাম। তারপরে শাশুড়ি মারা যাওয়ার পরও আমার শ্বশুরের খাবারটা আমি এখান থেকেই পাঠাতাম। আমার ছেলে দিয়ে আসতো, আমার সেজো বাসুর আসতো, এসে নিয়ে যেত। তো মানে কয়েক মাস হলো, মানে আমি এই যে চ্যানেলটা যে খুলেছি, আমার এটা খোলার মাস 2-3 মাস আগে থেকে বন্ধ হয়েছে খাবারটা দেওয়া। এইসব কিছু কিছু রান্না ওরা ভালোই খেত। কিছু কিছু রান্না করলে না এখনও মনে পড়ে যে এই জিনিসটা রান্না করি, এটা হলে আমার শাশুড়ি খুব ভালো খেত, আমার শ্বশুর খুব ভালো খেত। সেই জিনিসটা রান্না করলে আমার এখনও একটু খেতে অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই। তো ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকাটা এখন খুলে দেখবো কি অবস্থা। এই যে এক ফোঁটাও জল দিইনি, তাও জল বেরিয়েছে, একদম মজে গেছে, আরও শুকোবে। তো বন্ধুরা হয়ে গেছে পুঁই শাক, নামিয়ে নেবো এবার। শুকিয়ে গেছে, আর একটু টানালে হতো, কিন্তু মানে পুঁই শাকটা রান্না করবো একটু পিঠটা লাল লাল হয়ে যাবে, ওইরকম শুকনো শুকনো হলে ভালো হয় আর কি। পুঁই শাকের ঘন্ট কমপ্লিট, নামিয়ে নেব। শুকিয়ে গেছে। এই পুঁই শাকটা দারুণ লেগে খেতে, যদি একটু কাতলা মাছের মাথা থাকতো ভালো হতো আরও। তো হয়ে গেল আজকে রান্নাবান্না। পুঁই শাক, এই জায়গাটা আমি ক্যামেরার মধ্যে দেখছি সে এত মানে নোংরা লাগছে, কিন্তু এইরকম না, কিন্তু জায়গাটা যাই হোক, তাও বললাম আমি এই যে সেই ভাত তরকারি রেখে রেখে এই জায়গাটা এরকম গরম হয়ে গেছে। তো রান্নাবান্না কমপ্লিট আমাদের, পুঁই শাক, ডিম, কাঁকরোল ভাজা, ডিম সেদ্ধ হয়ে গেছে কমপ্লিট। ব্যাস, এই ধরে ধরে কাটা দাঁড়া দাঁড়া দাঁড়া, ফোনটা ধরো। ধরতে পারছি না, রক্ত বেরিয়ে গেল আমার হাত দিয়ে। কই মাছ ধরতে বেরোবো, ওইদিকে পালিয়ে জলে পালিয়ে যাবে, জলে পালিয়ে যাবে। মারে ভিজে গেলাম। হ্যাঁ আছে, ঠিকই ধর, ফোন ধর। কাটা ফুটলো কয় জায়গায় রে, রক্ত বাড়াইছে।
তো বন্ধুরা একটা কই মাছ পেলাম, আর দেখলাম রাস্তায় পেলাম না। অসাধ্য সাধন করেছেন উনি, কতগুলো মাছ ধরে, শোল মাছ, ধরলাম। অসাধ্য সাধন। কি অদ্ভুত প্রাণী। আমি একটু বাইরে গেছি মাছ আসছে কিনা দেখার জন্য, আমার জন্য লুচি না লিচু ঝুলিয়ে রেখেছে কিভাবে। কার কোমরে বাবা? বাবা এই সুতোটা এবার কার মাথার মধ্যে বাঁধবে? আমরা তো তবু একটু বেরালাম রে, একটু মাছ ফাছ কি যাচ্ছে না যাচ্ছে দেখার জন্য। তুই একটু বাইরে একবার বেরালিও না। কি করছ? দই খা? ও আচ্ছা, খাও। খিদে পেয়ে গেছে তোমার? ঠিক আছে। বৃষ্টি পড়ছিল গুড়ি গুড়ি, বাসনটা মাজতে যায়নি, দুপুরের বাসন। তো বাসন চাটা খেয়ে বাসন কটা ধুয়ে নিয়ে আসলাম। আর হচ্ছে গিয়ে রাতে রান্না হবে খিচুড়ি। ওই দেখ জলগুলো কিভাবে ফেলছে, দেখ জামা কাপড় ভেজালো নাকি দেখ। ছেলেকে একটু টমেটো আনতে পাঠিয়েছিলাম, তো খিচুড়ি বসিয়ে দিয়েছি। আমাদের রাতের খাবার খিচুড়ি হয়ে গেছে। বাবা তেজপাতাগুলো ফেলে দিবি, হ্যাঁ? ওই দেখো মাছটা নিয়েই পড়েছে। কাটা চলে যাবে কিন্তু মুখে।